টক্সিন আউট এখন আপনারা তো জানেন কি কি কাজ করে। এখন এখানে শুধু আমরা জানি মানুষ বেশিরভাগ নাই কি এর জন্য, গ্যাস্ট্রিক আর কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, কিন্তু এটা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্যের জন্য শুধু না, শরীরকে যখন ডিটক্স করবেন, শরীরের গতিতে শরীর সুস্থ রাখবে মানুষকে। শরীর আপনাকে সুস্থ রাখার জন্য সদা সর্বদা চেষ্টা করে, কিন্তু আমরা যেটা কি করি, আমাদের শরীরের উপরে চাপ প্রয়োগ করি। কোনো বিয়ের অনুষ্ঠানে জানে কি খাইতেছি আমরা, মানে টাকা দিচ্ছি 1000, তো ওটা 2000 টাকা উঠানোর চেষ্টা করি, কিন্তু হে হইলো 10,000 টাকা লসের ইয়ে পড়ছে। মানে একবার খাইছে তো সে, এটার যুগ কিন্তু হে খেয়াল করে না, কিন্তু সেটা যুগ কিন্তু কয়েকদিন থাকে। পাকস্থলীতে কোনো সময় ধোকা দেবে না, পাকস্থলীতে ধোকা দিলে নিজে ধোকা খাইব। এখানে আমি গত ট্রেনিংয়ে বলছি রোগ, মানে আমি এটা রোগটা হইতেছে, রোগ কয় প্রকার, 2 প্রকার প্রাথমিক যদি। এটা রোগ ইউনানি ভাষায় বলা হয় কি মরজ। মরজে আসলি, মরজে শেরকি। আসলি মানে কি আসল রোগ, আর শেরকি মানে অংশীদারি রোগ। এখন আমাদের কাছে ম্যাক্সিমাম এই রোগ যেটা আসে এটা হলো অংশীদারি রোগ নিয়ে আসে, কিন্তু চিকিৎসা যদি করতে হয়, তাকে যদি রিয়েল চিকিৎসা করতে হয়, তাহলে আসল রোগের চিকিৎসা করতে হয়। আসল রোগ কী কী যদি আমরা ধরি, মানে যদি সহজ ভাষায় আপনাদেরকে জটিল করা হয়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা টক্সিন আছে, তার মানে এটা হলো আসল রোগ। ঘুম হয় না, এটা হলো আসল রোগ। শরীরে প্রয়োজনীয় উপাদান পাইতেছে না, এটা হলো আসল রোগ। কিন্তু আমরা চিকিৎসা করতেছি কি অংশীদারি রোগের। এখন এটা মূলত আসল রোগের কাজ করে। আসল রোগের যদি আপনি কাজ করতে পারেন, আসল আপনাকে যদি শরীরকে যদি আপনি ক্লিনিং করতে পারেন, শরীর নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবে। এখন এটা অনেকে বলে যে এটা কি ডায়াবেটিসের রোগী খাইতে পারবে, তাদের জন্য তো এটা বেশি প্রয়োজন। হ্যাঁ, তাদের মূলত টক্সিন থেকেই তো তৈরি হইতেছে। যাদের প্রেশার বেশি, হ্যাঁ, প্রেশারের রোগীর জন্য এটা, মানে এটা প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, কোষ্ঠকাঠিন্য রোগী, তারপরে হার্টের রোগী, তাদের জন্য মানে এটা করলাম না যে এটা শুধু আপনি কোনো রোগে স্পেসিফিক কোনো রোগের জন্য না। অনেকে বলে যে এটা কয়টা ফাইল খান নেবো, এটা আমি দেখি, আমি তো মাঝে মাঝে দেখি কমেন্টে দেখি যে কয় ফাইল খাইতে দেবো। এখন এটা ব্যক্তি বিশেষ, কারো 1 ফাইলও খাইতে দেবো না, কারো 100 ফাইলও খাইতে দেবো না। তবে কমন আমাদের ইউনানি চিকিৎসা বিজ্ঞানে কমন হইল 4 মাস, মানে 120 দিন। 120 দিন মানে সব চিকিৎসা, আমাদের সব চিকিৎসা নর্মাল চিকিৎসা 4 মাসে, মানে 120 দিন, 90 দিন থেকে 120 দিন। বয়স কম হইলে 90 দিন, আর বেশি হইলে 120 দিন। এখন এটার কারণ হইতেছে আমাদের শরীরে যা আছে এটা কিন্তু সবই কি দেওয়া চলি তৈরি, আমাদের শরীরে যা আছে কি দেওয়া তৈরি, কোষ। এখন এই কোষ এটা সর্বোচ্চ হায়াত হলো কয় দিন, 120 দিন। 120 দিনের মধ্যে আমাদের যা আছে এটা কি হবে, চেঞ্জ আবার নতুন তাইব। মানে রক্তের মধ্যে যা আছে, আমরা কই না যে 4 মাস পর পর বা 3 থেকে 4 মাসের মধ্যে রক্ত দেওয়া যায়। তাই এখন আমার রক্তে যা আছে কি হইব, এই রক্তটা 4 মাস পরে কিছুই থাকবে না, এই রক্তটা একদম বেরিয়ে নতুন রক্ত হইব। এখন তার মানে ফর্মুলা, মূল ফর্মুলা কয় দিন, 4 মাস। কিছু মানুষের আবার না খেলে হইব যদি নিয়ম মানে। আগের রোগ হইলে অসুখ, ডাক্তারের কাছে যেতেছি, মানে রোগ হইলে কি হইতেছে ডাক্তারের কাছে, কিন্তু আসলে চিকিৎসা হইতেছে রোগের চেয়ে বেশিরভাগ হইতেছে পথ্যর দিকে, মানে ওষুধের চেয়ে পথ্যর দিকে, মানে পুষ্টিবিদের কাছে যাওয়া উচিত ছিল বেশি। তাই কারণ আমরা যে যা খাবার খাইতেছি এটা হলো কি রেগুলার, আর ওষুধ তো কিন্তু রেগুলার খাওয়া হয় না, কিন্তু আমরা ওষুধের রেগুলার করে দিতেছি। দেখ ফাইবার সিড মল তৈরি করবে, আর এই টক্সিন আউট বেগ তৈরি করবে। আর এটা শুধু আপনার এটার মধ্যে ইয়ে আছে, মল তৈরি করবো, বেগও তৈরি করবো। যেমন এটার মধ্যে কি আছে, ইসবগুলের ভুসি আছে, গোলাপের পাপড়ি আছে। এখানে বেগ তৈরি করার জন্য কি দেওয়া আছে, এলাচ, লং, জায়ফল। হ্যাঁ, নরম করে, জায়ফলটা হলো নরম করে। হ্যাঁ, দেখবেন আমরা রান্নার মধ্যে দেখবেন যে কি দিতেছে, জায়ফল, জয়ত্রী। যেমন আমার একটা রোগী, সে আধা ঘন্টা বয়ে থাকতো, মানে টয়লেটে যায় না, আধা ঘন্টা 30 মিনিট, মানে সে আধা ঘন্টার নিচে টয়লেটে যায় না। এখন এটা খাওয়ার পরে কইতেছে যে এই কয়েক মিনিটে তো ভালো হয়ে যেতেছে। আর একটা বাস্তব আমার ইয়ে হইতেছে, আমি যখন থাকতাম, আমি যখন এই যে আমার হোস্টেলে থাকতাম, আমি তো আমার স্কুলের হোস্টেলের ছাত্র, ওইখানে 3টা টয়লেটের 2টা টয়লেট হয়ে গেছে, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সিরিয়াল হয় একটা মধ্যে। এখন অনেক ছাত্র যখন একত্রে হয়, এখন একজনকে কইছে যে একটু তাড়াতাড়ি করো, কয় সর্বনিম্ন 30 মিনিট লাগবো। মানে হে কইতেছে কয় সর্বনিম্ন 30 মিনিট লাগবো, বেশি লাগবো না, সর্বনিম্ন 30 মিনিট লাগবে।
মানে যাদের সর্বনিম্ন 30 মিনিট তাদের জন্য মানে এই ফাইবার শীত। এবং কি পাকা কলা, একদম পাকা কলা। হ্যাঁ, এই কলাটা কিন্তু ওর কি আর দুইটা করে, মানে একটু কাঁচা কাঁচা হইলে কিন্তু এটা শক্ত করবে না, সবজি কলা হবে কারণ এই বিচে কলা ভাত। হ্যাঁ, কাঁচা হইলে ওটা শক্তকারক ধারক, আর নরম হইলে মোলায়েম কারক। মানে আমাদের চিকিৎসার মধ্যে কয়েকটা যে ধারক, প্রবাহক, সংকুচক। যেমন আমি ডালিমের কথা বললাম, ডালিম হলো ধারক, ডালিম উপকারী কিন্তু যাদের কনস্টিপেশন তাদের জন্য উপকারী না। ডাব অনেক উপকারী কিন্তু যাদের কনস্টিপেশন তাদের জন্য, যাদের দাস্ত হইতেছে তাদের জন্য ডাব সংকোচক। যেমন দাস্ত হইলে কি হয়, ডাব খায়, ডাবটাকে সংকোচন করে। এখানে আবার আর একটা বিষয় হইতেছে, অনেকে মানে টয়লেট বেশি হইলে কি করে, গরম পানি, কিন্তু এইটা হলো উল্টে। টয়লেট বেশি হইলে যাদের মানে বেশি হইতেছে, দাস্ত হইতেছে, তাদের কিন্তু ঠান্ডা পানি। তাদের গরম পানি হলো যাদের কনস্টিপেশন, যাদের কোষ্ঠকাঠিন্য আছে। হ্যাঁ, যাদের কোনো মানে কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, তাদেরকে আমি বলবো যে চেষ্টা করবেন যে সবসময় গরম পানি, মানে কুসুম গরম পানি, মানে গরম। তাদের জন্য গরমটা হইলো প্রবাহক, আর ঠান্ডা হইলো ধারক। আমাদের চিকিৎসা আমরা যারা ইউনানিতে কিন্তু এইসব বিষয়টা নিয়ে বেশি প্রায়োরিটি দেয়, যে কোনটা ধারক, কোনটা প্রবাহক, কোনটা সংকুচক, কোনটা মানে সম্প্রসারক, কোনটা শান্তকারক, কোনটা উত্তেজক। যেমন গুলে নীলুফার, এখানে আমার একটা গোলাপ দেওয়া হয়েছে, মানে গুলে নীলুফারের বাংলা যারা হইতেছে লাল শাপলা। লাল শাপলাটার কি কাজ, এটা হলো শান্তকারক, মানে ঠান্ডা রাখে, মানে পাকস্থলী ঠান্ডা করার জন্য হলো গুলে নীলুফার। এখানে সঙ্গে যারা হাত পাথর, এটা ঠান্ডা, এটা হাত নিলেও ঠান্ডা। সঙ্গে যারা হাতটা পাথর, এটা হলো ঠান্ডা। এখন এইসব আমার প্রোডাক্টটার সবচেয়ে দাম বেশি। এখন কেন দাম বেশি, এটা তো অনেকে প্রশ্ন থাকে। এখন প্রশ্ন আপনাদের কাছে হয়তো বেশি আসে, যেহেতু প্রশ্ন তার কারণ এমন কিছু জিনিস দেওয়া আছে যেটা অন্য কেউই জানেই না, আমি তো জানে না, কমন। এখানে দেখবেন যে আমারটা দেখে আরেকজনে করছে, আরেকজনের দেখে আরেকটা জনে করছে, মানে এমনি করে দেখে দেখাইছে আর কি। এখন দেখে আস্তে আস্তে দেখা যাচ্ছে অমুকে ওইটা ছাড়ছে, অমুকে ওইটা, এখন ওটা কেন দিছে তাও জানে না, অমুকে দিছে। আমার এর মধ্যে আছে কি সৈন্দব লবণ। হ্যাঁ, সৈন্দব লবণের এটা আবার মুসেল, মানে মুসেল মানে কারক, কারণ হলো ধারক। কি আমাদের যে সামুদ্রিক লবণ সোডিয়াম ক্লোরাইড, কিন্তু আমাদের এটার মধ্যে আবার সোডিয়াম নাই। মানে সৈন্দব লবণ যাদের প্রেশার বেশি তাদের জন্য কিন্তু সৈন্দব লবণ ভালো। যারা প্রেশার বেশি কিন্তু কাঁচা লবণ ছাড়া খাইতে পারে না, তারা সৈন্দব লবণ খাবে। এবং এই সৈন্দব লবণে আছে কি সোডিয়াম নাই, ক্লোরাইড আছে। তো অতিরিক্ত বললে যে কিছু হয় না, আমি একটা প্রমাণ দিই, মানে বাস্তব প্রমাণ। আমি কিন্তু কোনো সময় মানে চেষ্টা করি যে একটু কমে বলা, কিন্তু অনেকে দেখা যায় আমার কাছ থেকে একজনের প্রোডাক্ট নিয়ে সে ভিডিও করে করতেছে, লাখ লাখ মানুষের উপকার করছে। এবং কি এটা কেড়ে খাইতে পারবো, ছোটো 2 বছর বয়স থেকে শুরু করে একেবারে সবাই খাইতে পারবো। এখন তার সেল একটা হয়নি। মানুষের মধ্যে তো একটা বিশ্বাসযোগ্যতা, মানে কথার মধ্যে তো একটাই থাকতে হবে। মানে আপনি বিশ্বাস করেন যে লাখ লাখ মানুষের উপকার করছে, এই কথাটা কি এত সহজ? লাখ লাখ মানুষ, এটাই কথা হইলো। আর 2 বছরের মানুষ যেটা খেতে পারবো, আবার 80 বছরের বৃদ্ধ খেতে পারবো, এটা কত হইলো? এটা এখানে লেখা আছে, স্পষ্ট লেখা আছে, শিশুদের, গর্ভবতী মহিলাদের খাবার না। এসে খাবারের মৌলিক উপাদান কয়টা? আগে ছিল 6টা, এখন হলো 7টা। মানে এখন ফাইবারটা যুগ হয়েছে। তার কারণ আগে আমাদের খাবারের মধ্যে, প্রত্যেক খাবারের মধ্যে ফাইবার ছিল। অটোমেটিক আমরা ফলমূল সবজি খাইতাম, এটা ফাইবারটা রেডিমেড ছিল। এই কারণে মানে বিজ্ঞানীরা চিন্তা করছে যে এটার তো এমনি এটার প্রয়োজন মনে করে না। এখন যখন দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য বা এই কনস্টিপেশনের রোগীর অভাব নাই, তখন এটাতে ফাইবারটাতে যোগ করছে, মানে মূল ধরছে যেটা লাগবে, এটা ম্যান্ডেটরি করছে। তখন যে মৌলিক উপাদানের মধ্যে আনছে। এখন আমরা যাই করতেছি, আমরা কিন্তু ওই দেখা ফাইবার খাচ্ছি না। যখন এই ফাইবার না খাওয়ার কারণে আমাদের মল তৈরি হইতেছে না, স্বাভাবিক যে মল তৈরি হওয়ার কথা ছিল, মল তৈরি হইতেছে না। আর মল তৈরি না হলে তার বেগ আসবে কোথা থেকে? আর মল তৈরি না হলে বেরিয়ে কি? আর আমরা যে ভাত খাইতেছি, ভাতের মধ্যে মল ফাইবার নাই, চিনি টিনি এটা তো নাই। এখন এইখানে যেটা আছে, এখানে 6টা উপাদান,
মানে মূলত পুরাটাই ফাইবার করা, এখানে নামই করা আছে ফাইবার সিট। অনেকে মিক্সিট, অনেকের জায়গায় অনেকে মিক্সিট। আমি প্রথমে মিক্সিট চিন্তা করছিলাম যে মিক্স মানে বিভিন্ন মিক্স, পরবর্তী করলাম যে না আসলে এটা মূলত কি কাজ করে, যেহেতু এটা মূলত কাজ করে হলো ফাইবার হিসাবে কাজ করে, এই কারণে এটা ফাইবার সিট। এখন এখানে কি কি আছে এটা আমার এখান থেকে নিতে হবে তা না, যারা যদি সুযোগ পান, আমি 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 সবসময় বলি যে আমার প্রোডাক্ট আমার রেজেক্ট আমার কাছে বরাদ্দ, কারণ আপনি নিলেও আমার কাছে যাইবো, না নিলেও তাই। আমি এই কারণে আমি কোনো সময় কেউ উৎসাহ দিই না যে আমারটাই নেন। 7টা উপাদানের মধ্যে একটার মধ্যে কোনো প্রকার মানে মৌলিক উপাদানের মধ্যে যার মধ্যে কোনো ক্যালোরি নাই, শক্তি নাই, কিন্তু শরীরের জন্য উপকার, এটা হলো ফাইবার। কারণ খাইবেন কিন্তু মল তৈরি হবে কিন্তু হবে না আপনার শরীরে, আমরা যে ফ্যাট হইতেছি। হ্যাঁ পথ, যেমন আমি কিছুক্ষণ আগে একটা হসপিটালে গেলাম, এক রোগী, আমার ঘনিষ্ঠ এক রোগী, তার হলো কনস্টিটিউশন মানে কোষ্ঠকাঠিন্য। পাশে দেখলাম বড় বড় আনার, মানে মেহমানরা এসে আনার নিয়ে আইতেছে, আনার খাওয়াইতেছে, মানে টয়লেট হইতেছে না, মানে খাওয়াইতেছে আনার। তারা বুঝতেছে আমি খুব উপকার করতেছি, কারণ আনার উপকারী, কিন্তু এইখানে যেন বিপরীত কাজ করবে। তখন আনার হইতেছে ধারক, সে টয়লেট আরও বন্ধ করতেছে। স্বাদের শেষ নাই, যার যত স্বাদ লাগে এটা বানিয়ে নেবেন, মানে স্বাদ যত মধু দিলেও স্বাদ হবে, লেবু দিলেও স্বাদ হবে, মানে এটা হইলো। একটু খাই, বিসমিল্লাহ। মানে এটা হলো স্বাদহীন স্বাদ, মানে ইউনানিতে হলো স্বাদ হলো 9টা, আয়ুর্বেদিকের স্বাদ হলো 6টা, মধু, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষা। কিন্তু ইউনানিতে আবার আরো 3টা বাড়ছে, তার মধ্যে একটা স্বাদ নামই স্বাদহীন, মানে সেটার নাম হলো স্বাদহীন স্বাদ। এটা হলো তাই, যেমন লাউ এটার মধ্যে স্বাদহীন স্বাদ, তারপর শশা স্বাদহীন স্বাদ। ফাইবার এমন একটা জিনিস যেটার মধ্যে কি নাই, ক্যালোরি নাই, শক্তি তৈরি করবে না, মানে শক্তি তৈরি করবে না। আর আমাদের শক্তি দেখা যাচ্ছে আমরা আমাদের দেশে যেটা হচ্ছে শক্তি বেশি নেই, মানে খাবারের মধ্যে এত বেশি ক্যালোরি খাই, মানে আমরা তো এই কি খাই, শর্করা বেশি খাই, আমরা শর্করা বেশি খাই। শর্করা বেশি খাওয়ার কারণে দেখা যাচ্ছে ক্যালোরি বেশি ঢুকতেছে, কিন্তু খরচ করতেছি কম। যারা অফিসে কাজ করি বা ঘামি না, পরিশ্রম করতেছে না, তাদের জন্য কিন্তু ক্যালোরি এত বেশি প্রয়োজন ছিল না, আনুষঙ্গিক উপাদান বেশি ছিল, প্রয়োজন ছিল। এখন এই কি আমরা ক্যালোরি নাই, মানে শক্তি, কিন্তু ফাইবার, তাদের জন্য হইলো এই ফাইবার সিট, মানে ফাইবার মানে আঁশ, বাংলা যেটা বলে আঁশ। এখন এটার মধ্যে কী কী আছে, ইসবগুলের ভুসি, তুকমা দানা, শাহি দানা, হালিম দানা দ্বারা বলা হয়, তুলসী বীজ। তুলসী বীজ কিন্তু অনেক রোগের কাছে। আর হচ্ছে চিয়া সিড, আর মার্কেটে দেখবেন এই ধরনের সিড, আমি কিছুদিন আগেও যেটা দিচ্ছে, মানে অনেকে আছে, কিন্তু এই চিয়া সিড নাই, তারপরে এইসবগুলোর ভুসি নাই, তারপরে কি নাই আপনার তুলসী বীজ নেই। দেখবো বেশিরভাগই দেখা যাচ্ছে কি তুকমা, শাহিদানা, হালিম দানা এইসব দিয়ে। তো এইসবগুলোর ভুসিটা আবার মার্কেটে ম্যাক্সিমামই এখন যেটা দেশের দাম হয়ে গেছে, আগে তো 300-400 টাকা কেজি ছিল, 500-600 টাকা ছিল, এখন 2000 টাকা। অরিজিনাল ভালোটা যদি 2200 টাকা কেজি নেবে পাইকারি, তো আর এটা খুচরা হলে তো আরও বেশি। এখন এইখানে দেখা যায় এইসবগুলো ভুসির মধ্যে যেটা করতেছে, এখানে চিরা দেয়, অনেকে মুড়ি আছে না, মুড়ি ফাঁকি দেয়, অনেকে আছে দেয় আপনার নারকেলের ফাঁকি, মানে নারকেলের যেটা দিতেছে, নারকেল দানা কয় আর কি, নারকেল দানা থেকে তেল নেওয়ার পরে একটা ফাঁকি হয়, এটা মিলাই দেয়। বোঝারও সুযোগ নাই যে এটা এইসবগুলো না, মানে এইসবগুলোর ভুসি নেয়। এবার এইসবগুলো বিষয়ের সাথে এবার দেখা যাচ্ছে 1 কেজি এইসবগুলো বিষয়ের মধ্যে 2 কেজি এখানে মিলিয়ে দিছে, দাম কিন্তু 1000 টাকা কেজি বেচা যায়। আমি তো অবাক হয়ে যাই যে আমি কিনবার যাই, আমি নিজে কিনি, আমি তো পাইকারি মার্কেট থেকে কিনি, তখন দেখি যে 2200 টাকা কেজি, এরা দেখি বেশি 1200 টাকা কেজি। টাঙ্গালি আছে, আমি টাঙ্গাইলে আমি দিনে গেছি, আমার কাছে চাইতেছে 1400 টাকা কেজি। আমি কাছে ভালোটা দেন, মানে ভালোটা দেয়, আমার ঘুরিয়া ফিরে দেয় 1900 টাকা। আমি আইতে দেখলাম যে ওটা তো ভিতরে ফাঁকি। পরে আমি বললাম যে না, এটা হবে না, আমার তো বেশি লাগে, এই জিনিসটা হবে না। দেখ যারা কিনবেন তারা হচ্ছে ইসবগুলের ভুসি, তুকমা, চিয়া সিডটার সুপার ফুড, হালিম দানা, অনেকে শাহি দানা নামে পরিচিত, আর তুলসী বীজ। এখানে দেখেন তুলসী বীজ কিন্তু কালো, কিন্তু এখানে কিন্তু কোনোটা কালো নাই, এটা একটা দেখেন কালোটা কিন্তু চলে গেছে, হ্যাঁ ফুলে একদম উপরে হয়ে গেছে। না এটা কিন্তু পাকস্থলী ঠান্ডা রাখে। আরও ভালো হয় যদি দই দেখা হয়, তো এখন সারাদিনের যে একটা ইয়েতে আছে, দইটাও শীতল, এবং দইয়ের মধ্যে যেটা সবচেয়ে ভালো হয় যদি দই দিয়ে খাওয়া হয়, তাহলে পেটটাও ঠান্ডা থাকলো, এবং এখানে উপকারী ব্যাকটেরিয়া, দই তো মানে আপনার প্রোবায়োটিক। আর সবচেয়ে উৎকৃষ্ট চিকিৎসা হইতেছে প্রোবায়োটিক দিয়ে চিকিৎসা। আমাদের দেশে তো অ্যান্টিবায়োটিক চিকিৎসা করে, এখন ইদানিং প্রোবায়োটিক ভালো চলতেছে।
প্রোবায়োটিক আর বিটাবায়োটিক দিয়ে চিকিৎসা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটি কি করবে? ফাইবার সিড কি করে মূলত? ফাইবার সিড মূলত আমাদের মল তৈরি করতে সহায়তা করে এবং কি পাকস্থলী ঠান্ডা রাখে। এবং এটা খাবার নিয়ম হচ্ছে আপনার 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে 10 মিনিটও হয় না মনে হয়, এখানে সুন্দর একটা ইয়েছে।